আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি আজকে বানাচ্ছি মুরগির মাংস দিয়ে কলাইয়ের চাল দিয়ে একটু বিরিয়ানি। এজন্য আমি প্রথমে মাংসগুলিকে ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি মাংসগুলিকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানির মশলা, গরম মশলার গুঁড়া এবং পেঁয়াজের বেরেস্তা, দুধ, টক দই আমার নেই আজকে, সেজন্য আমি দুধ দিয়ে দিয়েছি। আর লেবু দিয়ে আমি টক দইটা বানিয়ে নিচ্ছি। এভাবে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্যে। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা নাও রাখতে পারেন। আমি কিছুটা কাঁচা মরিচও দিয়েছি। এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব 30 মিনিটের জন্যে। আর ওদিক থেকে আমি পোলাওয়ের চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তিরিশ মিনিট পর আমি মাংসটা নিয়ে চলে আসব চুলায়। প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনারা হয়তো অনেকে অনেক ভালো রান্না পারেন, আমি অত ভালো রান্না পারি না, কিন্তু একটু নিজে যা রান্না করি সেটা একটু দেখাই। যদি নতুনরা যারা নতুন নতুন রান্না শিখছে তাদের যদি কিছুটা উপকার হয় সেজন্যে হয়তো এটুকু বলি। কিন্তু আমি জানি আমার চেয়ে অনেকেই অনেক ভালো রান্না করেন। এবারে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পেঁয়াজ নিয়ে মাংসটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। উল্টে পাল্টে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ধীরে ধীরে জাল দিয়ে বারবার ঢেকে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এ সময় মাংস কষাতে কষাতে এত সুন্দর একটা সেন্ট বের হয়, আপনারা এভাবে রান্না করে খেলে বুঝতে পারবেন সারা বাড়িটা গন্ধে মৌ মৌ করছে। তারপরে আমি চুলাতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিয়েছি। এবারে আমি তুলে দিয়েছি পোলাওয়ের জন্য পেঁয়াজগুলি ভালো হয়ে লাল হয়ে আসলে আমি পানি ঝরিয়ে রাখা চালটা ঢেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি কিন্তু গরম মশলা, কাঁচামরিচ, কিছুটা আদা রসুনের পেস্ট
এগুলো দিয়ে দিয়েছি। এভাবে আমি ভালোভাবে পোলাওয়ের চালগুলি নেড়ে পানি ঢেলে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে পোলাওয়ের চাউলে বলক ওঠার জন্য অপেক্ষা করব। আমার মনে হয়েছিল কিছুটা লবণ কম হয়েছে, আমি লবণটা ঢেলে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি। এবারে আমার চালটা ফুটে উঠেছে। আমি সেই চাউলের ভিতরে আমার কড়াই রাখা মাংসগুলি ঢেলে দিয়েছি, দিয়ে লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখেছি। আমি অফ ক্যামেরায় দু একবার নেড়ে দিয়েছি। এই যে দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এভাবে বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।